নমস্কার, মাইন্ড ব্লোয়িং কুমার হেমন্তর চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা মন্দারমণি শ্রীরামকৃষ্ণ মন্দিরে এসেছি, ওখানে থাকছি। তার আগে আমরা এখন সমুদ্র ধারে এসেছি, আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে। দেখুন আমরা যাচ্ছি, সবই দেখাবো ছোট করে। এখানে তো লাল কাঁকড়া দেখা যায়, দেখতে পাওয়া যাচ্ছে লাল কাঁকড়া। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হয়তো দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাদের সঙ্গে আবার দেখা করছি। ওয়েলকাম ব্যাক। আবার এসে গেছি। দেখুন দূরে, ওই দূরে সমুদ্র অনেক দূরে আছে। এখন তো পুরো ভাটা চলছে, তাই কিছু দেখা যাচ্ছে না। আমরা মিশনে যাব খুব অল্প খরচে, এত অল্প খরচে, মাত্র পার হেড 600 টাকা করে থাকা, 6বার করে খাওয়া। একদম ভোরবেলা চা বিস্কিট, তারপরে 8টা সাড়ে 8টার সময় জলখাবার, লুচি ঘুগনি কিংবা পাউরুটি করে পাউরুটিটাকে সেঁকে নিয়ে ভালো করে তার সঙ্গে ঘুগনি বা কিছু দেওয়া, এবং বড় বড় মিষ্টি, চা যতবার ইচ্ছা যতটা ইচ্ছা নেওয়া যাবে। এবং দুপুরবেলা লাঞ্চে 8:30 এই 1টার সময় আপনাদের ভাত, ডাল, সবজি, ডাল, ভাজা, তার সঙ্গে মাছ কিংবা মাংস। রাত্রিরে আবার বিকেল 4:30টার সময় চা। তারপরে চা খাওয়ার পর ওয়েলকাম, ওই 4:30টার সময় চা খাওয়া হয়। তারপরে ওই 6:30টার সময় 7টার সময় একটা টিফিন দেওয়া হয়, মুড়ি, চপ বা যে কোনো কিছু। আর এদিক থেকে রাত্রি ঠিক 8:30, এই 9টা সাড়ে 9টার সময় খাওয়ানো হয়, ডিম, ভাত কিংবা রুটি, তার সঙ্গে সবজি তরকারি এবং তার সঙ্গে ডিমের কারি। এই হচ্ছে রেগুলারের খাওয়া এবং অপূর্ব পরিবেশে থাকা। আমি ঘরটরগুলো পরে আবার দেখাবো, খুব সস্তায় এত সুন্দর ঘরে কিভাবে থাকা যায়। আচ্ছা, এখন রাখছি। নমস্কার, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখুন, আমরা সমুদ্র ধার থেকে এখন আমরা আমাদের রামকৃষ্ণ মন্দিরে যাচ্ছি। তা মাঝপথের রাস্তাটা এইভাবে, এবং এটা 100 মিটারের মতন, 100 মিটারের মতন হোটেল থেকে একটুখানি। খুব ভালো পরিবেশ এখানে, দুপাশের আমার, আপনারা দূর থেকে সবটাই দেখতে পাচ্ছেন। ওয়েলকাম ব্যাক। সমুদ্রের ধার থেকে যাবার সময় এমনি একটা মাঝখানে রোড আছে, যে রোডটা একটা যাচ্ছে কাঁথি স্টেশনের দিকে, আর একটা সোজা চলে যাচ্ছে কাঁকড়া বা বিচ এসব অঞ্চলে। তো সেইগুলো যেতে গেলে ওখানে মন্দিরেই যদি বলে দেওয়া যায় অটোকে, তাহলে অটো আসবে, অটো এসে আপনাদের তুলে নিয়ে যাবে। তাদের যা রেমুনারেশন তাদের তাই দিয়ে দিতে হবে। একটু দেখুন ভালো করে সব দৃশ্যটা, আমি একটু বড় করে দেখাচ্ছি। নমস্কার, আমরা বিচ থেকে এসে গেছি। এই দেখুন রাস্তার উপর দিয়ে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে রিচপুর, তাজপুর, কাঁকড়া, লাল কাঁকড়ার জায়গায়। এদিকে উল্টো দিকে চলে যাচ্ছে আপনার কাঁথি স্টেশন, যেখান থেকে আমরা এসেছি। হাওড়া থেকে কাঁথিতে নেবে বলা ছিল। এই দেখুন, এই হচ্ছে এন্ট্রি, দেখে নিন। বড় অপরূপ, বড় মনোরম। এই যে কি মন একদম শান্ত করে দেবে। সকালবেলা ভজন হচ্ছে, বিকেল 5:30 থেকে এখানে আরতি হচ্ছে। এই যে কি মনোরম দৃশ্য, কত মন ভরে যাবে। আমার তো মনে হয় সেই ছোট বাচ্চা, কচি কাঁচা থেকে আরম্ভ করে বৃদ্ধাদের পর্যন্ত, মাঝবয়সী সবাইকাদেরই অপূর্ব লাগবে। নমস্কার, ওয়েলকাম ব্যাক। আমি কুমার
আমি ইউটিউব চ্যানেলের মাইন্ড ব্লোয়িং কুমার হেমন্ত চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি এই যে আশ্রমে আছি, আশ্রমের ইয়েটা দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। দূরে ওইখানে ওই স্কুল আছে, এই আছে, বাচ্চাদের এই সমস্ত খেলনা আছে, বাচ্চাদের স্কুল দূর থেকে নিয়ে যাওয়ার জন্য এখানে বাস টাস হচ্ছে। এখানে একটা নতুন প্ল্যান্টেশন হচ্ছে, এই তার এরিয়া। আর এইখান দিয়ে এন্ট্রি, আপনি দেখুন এই তলা দিয়ে কি সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়া হয়। দুপাশে গাছে গাছ, এই আম গাছে ভর্তি, তারপর নানা রকম বাহারি গাছ, এসবগুলো খুবই ভালো। এখানে পাঠাগার বা এখানে বই টইগুলো পাওয়া যায়, ঠিক আছে। আর এই আমাদের হলো এখানে অতিথি নিবাস, এখানে আমরা আছি। দেখুন এখানে মন্দির, এখানেও মায়ের, এখানে বাবার মন্দির ভালো করে দেখতে পাবেন। এখান দিয়ে এখানে রোজই প্রার্থনা হয়, আপনারা সব দেখতে পাচ্ছেন। এখান দিয়ে উঠলে অতিথি নিবাসের অনেক ঘর পাওয়া যায়। এখানে রন্ধনশালার ভাড়ার ঘর, এখানে জিনিসপত্র সব থাকে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মজুত করা আছে। এই দেখুন এখানে ফ্রিজ আছে, খুব উৎকৃষ্ট মানের রান্না হয় এখানে, এবং সবই খুব টাটকা ফল। এই এরিয়ায় যত ফল টল করেন যারা, তারা এখান থেকে এখানে সমস্ত অল্প পয়সায় দিয়ে যান। আমরা রন্ধনশালা, এখানে রন্ধন হচ্ছে, দেখাবো একটু। এখানে রান্না হচ্ছে, দুপুরের খাওয়া দাওয়া হবে। এখানে মাছ টাছ হচ্ছে, সব একদম পুকুরের জ্যান্ত মাছ যেখানে রান্না করছেন, এই জায়গা। আর পরে আমাদের যেখানে খাওয়া দাওয়া হয় সেসব জায়গাগুলো দেখাচ্ছি। এই আমাদের ডাইনিং হল বা খাবার ঘর। এখান দিয়ে এসে কটা সিঁড়ি দিয়ে নেমে আমাদের যেতে হবে মাইন্ড ব্লোয়িং কুমার হেমন্তর চ্যানেল থেকে আপনারা দেখছেন। এই দেখুন এখানে কি অপূর্ব জায়গা, কত লোক একসঙ্গে বসতে খেতে পারবে, প্রায় 100 জন খেতে পারবে। আবার ওই সামনের আমরা যদি হেঁটে যাই, এটা আমরা নতুন বিল্ডিংয়ে এই খাবার ঘরটা তৈরি হয়েছে। আর প্রথমে যেটা নিবাসটা দেখালাম অতিথি নিবাস, ওটা পুরনো মডেলের বা পুরনো, আর এটা নতুন হয়েছে। এই যে এইখান দিয়ে দেখুন সিঁড়ি দিয়ে উঠে, তারপরে এই সিঁড়ি দিয়ে নতুন বিল্ডিংয়ে উঠবার রাস্তা। ওয়েলকাম। দেখুন এখন মাইন্ড ব্লোয়িং কুমার হেমন্তর চ্যানেল থেকে স্বাগত। দেখুন আরেকবার রন্ধনশালায় এলাম, খুব কি অপূর্বভাবে দেখুন মায়ের পায়েস রান্না হচ্ছে। এখানে তো এটা রামকৃষ্ণ মন্দির, আপনারা সবাই জানেন। এখানে সারদা মায়ের এটা ভোজন রান্নাঘর, এখানে উপরে লেখাই আছে। এই জন্য পায়েসটা যে এখানে হচ্ছে আমরা সবাই খাবো। এখানে যা আছে খুব অল্প খরচে, খুব অল্প ইয়েতে এখানে থাকা যায়। আপনাদের কাছে বলতে কোনো আপত্তি নেই যে এক একটা মানুষের 600 টাকা লাগে থাকা এবং খাওয়ার জন্য, সবার খেতে পাবেন, ঠিক আছে। আপনার নাম কি? কার্তিক সাউ। তিনি এখানের পুরনো অনেক দিনের, কতদিন হবে, প্রায় 10-11 বছর ধরে উনি এখানে রান্না করছেন, ঠিক আছে। মাইন্ড ব্লোয়িং কুমার হেমন্ত চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমরা এখন যাচ্ছি, দেখুন এখানে সমস্ত পার্ক, চিলড্রেন্স পার্ক রয়েছে। আর প্রথমে যে অতিথি নিবাস দেখিয়েছিলাম, এইটা হচ্ছে নতুন ত্রিনয়নী মা সারদা অতিথি নিবাস, এটা নতুন বিল্ডিংটা হয়েছে। এইখানে দেখুন চিলড্রেন্স পার্ক রয়েছে, কত সুন্দর, বাচ্চাদের এখানে এসে এরা খেলতে পারবে, অনেক কিছুই করতে পারবে, একদম সাজানো গোজানো। দেখুন আপনারা সব দেখতেই পাচ্ছেন। ওয়েলকাম ব্যাক। দেখুন এখানে আম গাছটার খালি গোড়াটা দেখুন, এখানে অজস্র আম হয়, অজস্র এই আম গাছ। এখান থেকে আমরা স্কুলের দিকে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অতিথি নিবাসের আমি অতিথি, আমি তো এখানে এসেছি,
এখানে সবাই দেখতে পাচ্ছেন আমি এখন স্কুল বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। দেখুন এখানে হোস্টেলে থেকে হোটেল মানে অনেক দূর দূর থেকে পুরুষ ছেলেরা এখানে এখানে মাধ্যমিক অবধি পড়ানো হয়। এইটা হচ্ছে তলায় যেগুলো দেখছেন, এই তলার ঘরগুলো সমস্ত হোস্টেল থাকার, আর ওপরে ক্লাস হয়, ওপরে এই ক্লাস হয় এত অবধি এখানে শিক্ষা দেয়। একরকম রামকৃষ্ণ মিশনের যে স্কুল বলি আমরা, এটাও আমাদের মন্দারমণিতে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, ওপরে লেখা রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ। তাই তো জায়গাটা হচ্ছে বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ পরিচালিত বিবেকানন্দ বিদ্যা মন্দির। এই দেখুন স্কুল, এইখান দিয়ে তলায় যত দেখছেন এখানে ছাত্র নিবাস। এই যাচ্ছেন এই ভদ্রলোক, খুবই আমার পরিচিত হয়েছেন, ভালো লোক। এখানে এনারা পড়াশোনা করছে, এরা ছাত্র, বাইরে একটু পড়ছে, এরা এখনো বাড়ি যায়নি। ঠিক আছে, কুমার হেমন্তর তরফ থেকে সবাইকে স্বাগত। এই দেখুন এই ছাত্ররা এখনো আসা যাবে একটু, ওরা এখনো বাড়ি যায়নি, কারণ এখানে নিয়ম শৃঙ্খলা অনেক কিছু আছে। তা এখানে একটু কাছে কথা বলো, তোমাদের এখানে কিরম লাগে না লাগে? ভালো দাদা একটু, হ্যাঁ তুমি বলো বলো। ভালো। এখানে তুমি কত বছর আছো এখানে? 4 বছর আগে। এখানে তুমি 4 বছর ধরে আছো। তুমি এখানে একদম মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে যাবে, তাই তো বাবা? তোমার নাম হচ্ছে? সৌরভ খান। সৌরভ খান, তুমি হাওড়া থেকে এসেছো। আর তুমি বাবা? হ্যাঁ, সুমন ব্যানার্জি মাইতি, সুমন বারিক। তুমিও কি মাধ্যমিক পরীক্ষা দেবে এবারে? এও মাধ্যমিক পরীক্ষা দেবে। এদের নিজেদের সবাই বাড়ি চলে গেছে, কিন্তু হয়তো কোনো নিষেধাজ্ঞা আছে বা কোনো নিয়মের ভেতর পড়ে আশা করি, তাই জন্যে হয়তো এনারা এখনো যাননি, এরা যাবে। কারণ আমি তো গতকাল দেখেছি এনাদের পুরো পুজো করতে। এখানে যে আমাদের সন্ধ্যাকালীন যে আরতিটা হয়, এখানে খুব ভালোভাবে পার্টিসিপেট করতে এনাদের দুজনকে দেখেছি। ভগবানের কাছে প্রার্থনা করি এরা খুব বড় হোক, এরা খুব ভালো হোক, আপনারা করুন। তোমাদের দুজনকেই ধন্যবাদ। ঠিক আছে, মাইন্ডব্লোয়িং কুমার হেমন্তের চ্যানেল থেকে সবাইকে স্বাগত। এই দেখুন দেখা করেছি, আপনার নাম? গোপাল ভূঁইয়া। গোপাল ভূঁইয়া। উনি এখানে প্রায় কতদিন আছেন? 8 বছর। 8 বছর ধরে এখানে আছেন, অক্লান্ত পরিশ্রম করেন। কিভাবে থাকেন, কেন থাকেন, সেটা তার ব্যাপার। এইভাবে থাকেন বলতে গেলে অনেক খুব ভালোভাবেই থাকেন। একটা মানুষ তো সবাই চায় আমরা কাজকর্ম দিয়ে থাকি, সব পরিচর্যা। আমি আজকে ভোর 6টার সময় উঠেছি, উঠে দেখছি ইনি কত কাজ করছেন, আবার সবাইকে তদারকি করছেন, খুব ভালো করছেন। সবার মন্দির থেকে পায়খানা ট্রেন বন্ধ করে সব কিছু উনি করেন। খুবই ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। আমার খুব ইচ্ছা ছিল যে আমার এই মহারাজ যতদিন থাকবে আমরা সবাই শিখে এই হ্যাঁ, আর মহারাজ যিনি আছেন উনি ডাক নাম হচ্ছে কি বলে বিভু কি নাম? বেশ নাম কি এই শোনো 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 না, ওনার ডাক নামটা কিভাবে কি মহারাজ বলে? সিধু নাম। এই মহারাজের ডাক নামটা কি বলে? এই মহারাজের ডাক নামটা কি? হ্যাঁ, বিধু মহারাজ। হ্যাঁ, বিধু মহারাজ। বিধু মহারাজ। উনি খুব ভালোভাবেই চলছেন। হ্যাঁ, দেবাত্মানন্দ মহারাজ। আচ্ছা, বিভু মহারাজ। আর ভালো নাম হচ্ছে স্বামী দেবাত্মা রঞ্জন নন্দ মহারাজ। দেবাত্ম রঞ্জন নন্দ মহারাজ। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক। মাইন্ডব্লোয়িং কুমার হেমন্তর তরফ থেকে চ্যানেল থেকে সবাইকে স্বাগত। দেখুন আমি এসে গেছি আবার, এই যে এখানে বাবা, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদামণি এত সুন্দরভাবে এখানে আছে। এখানে পূজা রেডি হয়ে গেছে, এখানে পূজা হবে। দেখুন এখানে জায়গা যে কী মনোরম, এখানে যে কত ভালোভাবে থাকা যায়। এখানে রোজ সকাল বিকেল এখানে আরতি হয়, বিকালে সন্ধ্যা আরতি পারলে আমি একটু তুলব, আপনারা দেখতে পাবেন। আর এখানে মহারাজ বসেন, আমি ওনার পরে ভিডিওটা নেব।
আর এখানে অনেক লোক আছেন যারা ওনাকে সাহায্য করেন, তাও সব রয়েছে। ঠিক আছে, নমস্কার। নমস্কার বলুন। ভাই, আমার ইউটিউব চ্যানেলের মাইন্ড ব্লোয়িং কুমার হেমন্ত তরফ থেকে সবাইকে স্বাগত। আমরা যে আশ্রমে রয়েছি রামকৃষ্ণ মন্দির, এটা হচ্ছে ওই মন্দারমণির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। হ্যাঁ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এখানে আমাদের মন্দারমণির এত একটা ভালো জায়গা ভাবা যায় না, এবং সর্বোপরি যাকে বলা যায় সবার উপরে যিনি রয়েছেন মহারাজ, হ্যাঁ, ওনাকে সবাই এখানে সিধু মহারাজ বলে সবাই জানেন, হ্যাঁ, বিধু মহারাজ বলেই জানেন। ওনার আসল নাম আছে, আমি পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তা একটু আপনারা শুনে নিন এখানের কি পরিবেশটা পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ মহারাজ দেখিয়ে দিচ্ছেন বা বুঝিয়ে দিচ্ছেন কি কি নাম্বারটা পাওয়া যায় এখানে, দেখুন ছবিটা রয়েছে। এই 4টা নম্বরে ফোন করবেন, ফোনেতে বুকিং আছে, আমাদের সব ফোনে বুকিং। অ্যাডভান্স দেখুন পাঠাবো, বিবেকানন্দ মঠের নামে পাঠাবেন, হ্যাঁ। তারপরে টাকাটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন লাস্টে আছে, হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, ধন্যবাদ নমস্কার। মহারাজ, নমস্কার, আবার কথা হবে। এই কাটা